আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাদিকিল আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে সূরাতু ওয়াল-লাইল, এই যে ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, এই সূরাটার তাফসীর সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে উত্থাপন করব। সূরা ওয়াল-লাইল, সূরা ওয়াল-লাইল 11খানা আয়াত আছে, মক্কায় নাজিল হয়েছিল আল্লাহ নবীর উপরে হিজরতের আগে। বিসমিল্লাহির রহমানির রহিম, দুইটা সূরাকে পৃথক করবার জন্য যে ফসল মানে পৃথককারী হিসাবে বিসমিল্লাহির রহমানির রহিম থাকে, এটা ওই সূরার কোনো অংশ না। ওই পার্থক্য করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমোদন করে পাঠানো হয়েছে যে এইটা পৃথক থাকুক বিসমিল্লাহর মাধ্যমে। ওয়াল্লাইলি ইজা ইয়াগশা, 11খানা আয়াত, খুব মনোযোগ দিবেন। ওয়াল্লাইলি ইজা ইয়াগশা, কসম হলো রাতের, কসম 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 মানে সাক্ষী বানানো। আল্লাহ সাক্ষী বানাচ্ছেন রজনীকে। এজা ইয়াগশা, এজা মানে যখন, আর ইয়াগশা মানে বেষ্টন করে। একটা লেপ গায়ে দিলেন আপনি, তার লেপটা আপনার গোটা দেহটা, পা সহ মাথা সহ সব কিছুকে ঢেকে ফেলে না, বেষ্টন করে ফেলে। অনুরূপভাবে রজনী বেষ্টন করে ফেলে। হ্যাঁ, যখন সে বেষ্টন করে ফেলে, নিশ্চয় কাকে বেষ্টন করে? পৃথিবী গ্রহের এই গোলার্ধ, এই গোলাকার পৃথিবীর অর্ধেক অংশের মধ্যে এখানে গাছপালা থেকে শুরু করে যা যা আছে সব কিছুকে বেষ্টন করে ফেলে না অন্ধকারের চাদর দিয়ে। আর এমনকি এখানে তফসিরের মধ্যে লেখা আছে, হ্যাঁ, মুফাসসির লিখতেছেন যে এটা আশ-শামসা, সূর্যকেও বেষ্টন করে ফেলে। সূর্য তার রৌদ্র আর এই এলাকায় আর পাঠাতে পারে না, সূর্যকে বেষ্টন করে ফেলে, অন্ধকার দ্বারা ঢেকে দেয়। আর এখানে পৃথিবীর এই যে গোল পৃথিবীর অর্ধেক অংশের এই সাইডে কত গাছ, কত প্রাণী, কত পশু আছে, ঘন অন্ধকার দ্বারা সব কিছুকে ঢেকে ফেলে। তখন আর কোনো দর্শক আর দেখতে পারে না কি এখানে আছে। আর পিঁপড়ে টিপড়ে এগুলি দিনের বেলায় দেখা যায়, রাতের অন্ধকারের কারণে তো আর আদৌ দেখা যায় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘন অন্ধকারে পূর্ণ রাতটাকে সাক্ষী বানাচ্ছেন। ওই রাতটার মধ্যে কিন্তু রাতটা সাক্ষী হবেই, কারণ সে বহু গুনাহগার গুনাহ করে রাতের অন্ধকারের সুযোগে, চোর ডাকাত থেকে আরম্ভ করে তাদেরও যেমন দেখে। আবার আল্লাহর অলিগণ পরকাল পাওয়ার সাধনা করে যারা ইবাদতে রত হয়, তাদের সেগুলিও অন্ধকার রজনী কিন্তু তাদেরটাও দেখে। তো অতএব এই অন্ধকারময় রজনী, এইটাকে আল্লাহ সাক্ষী বানালেন, কসম করলেন। ওয়ান নাহারি ইজা তাজাল্লা, আর দিবস, দিবস বলতে যখন ওই পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে, তো ঘুরে যখন এইভাবে পৃথিবীর গোল পৃথিবীর অর্ধেক অংশের মধ্যে যখন সূর্য তার রৌদ্রটাকে বিস্তৃত করে দেয়, তখন ওই দিবসটা তার ওই ঔজ্জ্বল্য দ্বারা, রৌদ্রের দ্বারা তখন তাজাল্লা, সব কিছুকে স্পষ্ট হয়ে ওঠে, সকল সৃষ্টি দৃষ্টিগোচর হয়। তো তখন দিনের বেলায় ওই রৌদ্রের সুযোগ নিয়ে কি পরিমাণে মানুষ তার জীবিকা উপার্জন করে, হালালভাবে হারামভাবে, চিন্তা করে দেখুন। তাইলে এই উজ্জ্বল দিবসের কর্মময় এই দিবসেরও আল্লাহ সাক্ষী বানালেন, আর অন্ধকারময় এই রজনী, তাকেও আল্লাহ সাক্ষী বানালেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই একখানা আয়াত গেল, 11 আয়াতের এক আয়াত তো গেলই। ওমা খলাকা যাকারা ওয়াল উনসা, আর আল্লাহ রাব্বুল আলামিন, এখানে মা অর্থ হলো আল্লাহকে বুঝিয়েছেন। তাইলে ওয়ামান খলাকা যাকারা, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সাক্ষী, যিনি সৃষ্টি করেছেন পুরুষ আর যিনি সৃষ্টি করেছেন নারী। এই এক পানি দ্বারা, এক মাটি, এক বাতাস, এক আগুন, এইগুলি আর এক ধরনের খাবার, এই সব কিছুই একই ধরনের। তারপরেও আপনি দেখবেন যে প্রাণীকুলের গর্ভে, নারী গর্ভে সৃষ্টি হচ্ছে একদল পুরুষ, একদল নারী। তাইলে এই সব কিছুকে সৃষ্টি কে করলেন? বৈশিষ্ট্যের দিক দিয়ে, প্রয়োজন পূরণের দিক দিয়ে ভিন্ন ভিন্ন। এই আল্লাহ ছাড়া আর কারোর ক্ষমতা আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন যিনি নারী আর পুরুষ ভিন্নভাবে সৃষ্টি করেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও সাক্ষী, আল্লাহ নিজের সত্তার কসম নিজেই করেছেন। এই দুইখানা আয়াত কিন্তু আলহামদুলিল্লাহ গেল বিগত হয়ে। মনোযোগ দিবেন। দিয়ে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না সায়াকুম, এই রাত আর দিন এটাও যেমন ভিন্ন ভিন্ন, পুরুষ আর নারী এগুলোও যেমন ভিন্ন ভিন্ন। আল্লাহ বলছেন, ইন্না সায়াকুম লা শাত্তা, নিশ্চয় হে মানব
হে মানব, তোমাদের সকলের প্রচেষ্টা ও সাধনা, তোমাদের সকলের কর্মসমূহ এক ধরনের না। লা সাত্তা, সাতিত শব্দের বহুবচন সাত্তা, সাতিত মানে সাতিত অর্থ হলো ভিন্ন ভিন্ন। তোমাদের সকলের কর্মসমূহ ভিন্ন ভিন্ন, বিভিন্ন রকমের কর্ম। একদল মানুষ আছে এমন, তারা জুলুম করতে পারলেই আনন্দিত। আর একদল মানুষ আছে যে নিজের মহামূল্যবান জিনিস আর একজনকে দিয়ে একটু তার মুখে হাসি ফোটাই আনন্দিত করে দিতে পারলে তার হৃদয়ে আনন্দ হয়। তাহলে আলহামদুলিল্লাহ, ইন্না সাআয়াকুম, তোমাদের প্রচেষ্টা এবং সাধনা, এইটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ভিন্ন ভিন্ন ধরনের। মাসাঈকুম, ইন্না মাসাইয়াকুম আশতাত মুখতালিফা, তোমাদের সকলের চেষ্টা সাধনা অনুরূপভাবে ভিন্ন ভিন্ন। রাত আর দিন ভিন্ন ভিন্ন অনুরূপভাবে। পুরুষের বৈশিষ্ট্য, নারীর বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন, তোমাদের কর্মসমূহ ভিন্ন ভিন্ন হচ্ছে হে মানব। তা এখন ভিন্ন ভিন্ন বলতে কি, এবার ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, নিশ্চয় মান আ'তা, যে ব্যক্তি পুরুষ কি করে, নিজের অনেক মাল আল্লাহ দিয়েছেন, সেই মালের মধ্যে যারা অভাবগ্রস্ত সমস্যাগ্রস্ত তাদের জন্য একটা অধিকার আছে। তাহলে আল্লাহর বলে দেওয়া বিধান মতো নিজের মালের মধ্যে ডিউ এর বহুবচন ডিউজ, অধিকার সমূহ যারা ঠিক মতো শোধ করে, ওয়াত্তাকা, এবং আল্লাহ রাব্বুল আলামিন, তাইলে ওয়াত্তাকা এবং দেহের দ্বারা, জীবনের দ্বারা, ব্রেন দ্বারা, কলবের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে তাকওয়ার নীতি অবলম্বন করে। তার মানে আল্লাহকে ভয় করে মান্য করে চলবার নীতি অবলম্বন করে। তার মানে আল্লাহর অবাধ্য হয় না। ইসিয়ান, লাঠি সংগ্রহ করা লাগে শায়েস্তা করবার জন্য, এইরকম কোনো কাজের সঙ্গে যারা জড়িত হয় না। এই কথা এই জন্য বললাম যে শব্দের শাব্দিক অর্থ হলো অবাধ্যতা। ও অবাধ্যতা যারা করে তাদের জন্যই তো এই লাঠির ব্যবস্থা জগতে পরকালে আল্লাহর পক্ষ থেকে হয়েছে। তাহলে কি হলো, ফাআম্মা মান আ'তা, যারা মালের মধ্যে অধিকার সমূহ দিয়ে দেয়, ওয়াত্তাকা, আর দৈহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পছন্দনীয় কাজ শারীরিকভাবেও বাস্তবায়ন করে। তো আল্লাহ, ওই যে আমরা কোরআন শরীফের প্রথম দিকার ছোট আয়তনের ওই সূরা থেকে জানছি না, ইন্না আ'তাইনাকা আল কাউসার, আল্লাহ বলেছেন তোমাকে আমি নেয়ামতে কাসিরা দান করেছি, এখন দেখি তুমি আমার জন্য কি করো। আমার বিষয়গুলি বাস্তবায়নের আশা করেই তো তোমাকে এত সব কিছু আমি দিলাম। তা আল্লাহ বলছেন না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি দৈহিকভাবে আমার পছন্দের কাজগুলি করো, আর অর্থের মধ্য থেকে একটা অংশ দ্বারা আমার পছন্দের কাজগুলি করো। এখানে ওই কথাটাই বলা হলো, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, যে ব্যক্তি নিজের মালের মধ্যে আল্লাহর বান্দাগণের অধিকার যেটা, সেটা কৃপণতা না করে দিয়ে দেয় আনন্দের সঙ্গে, ওয়াত্তাকা, এবং নিজের এডুকেশনের শক্তি আছে, শিক্ষার শক্তি, দেহের শক্তি আর আর্থিক শক্তি তো বললাম। তো এই তিন ধরনের ক্ষমতা আল্লাহ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপারে। ওয়া সাদ্দাকা বিল হুসনা, ওয়া সাদ্দাকা বিল হুসনা, আর দিল দিয়ে সত্য জানে, হৃদয় দিয়ে, ব্রেনের সব শক্তি দিয়ে সত্য হিসেবে জানে। বিল হুসনা, এই হুসনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল খাসলাতুল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়াতে যে সমস্ত কর্মকে হুসনা, সুন্দর কর্ম, 10 জনের খেদমত করা, সালাত আদায়, যাকাত দেওয়া, অন্য জেহাদে শরীক হওয়া, যাতে করে দুর্বৃত্ত লোকদের দমন করে ফেলা যায় এবং ভালো আমলের অধিকারী লোকগুলাকে প্রসারিত করা যায়, সৌন্দর্য এবং সুগন্ধি তারা বিস্তার যাতে করতে পারে। তাহলে সাদ্দাকা বিল হুসনা, এ খাসলাতে হুসনা যেমন ঈমান, অনুরূপভাবে সালাত, এই সমস্ত কিছুকে, আর এই হুসনার মধ্যে আখিরাতের জান্নাত, এগুলি সব কিছু অন্তর্ভুক্ত। আর ভালো কর্মসমূহ আর ফলস্বরূপ জান্নাত, এগুলিকে কোরআনের বর্ণনা অনুপাতে যারা তাসদিক করবে, সত্য বলে জানবে, আল্লাহ রাব্বুল আলামিন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সহজ করে দিব আমি, লিল ইউসরা, সুখময়, সেই দুনিয়াতেও বিপদমুক্ত, সুখে পরিপূর্ণ, সম্ভ্রম এবং মান মর্যাদায় পরিপূর্ণ জীবনটা যাতে তারা অর্জন করতে পারে। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, এই যে আমি তাদের সাহায্য করি, সহজ করে দিই, লিল ইউসরা, যাতে করে তারা ওই পরকালের
ওই সুন্দরভাবে জান্নাতটা তারা অর্জন করতে পারে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ হাদিসে রাসূলুল্লাহ বলেছেন একবার, কুল্লুন প্রত্যেকটা ব্যক্তি, মুয়াসসারুন তার জন্য সহজ করে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, লিমা খুলিকা লাহু সেই পরিণতির দিকে যাওয়ার জন্য, তাকে যে পরিণতিতে যাওয়ার যোগ্যতা দিয়ে আল্লাহ তার সম্পর্কে জেনেছেন যে সে এই ধরনের হবে। আমি তার প্রতি দয়া করি এবং তার জন্য সহজ করে দিই, এবং আনুগত্যমূলক কাজ করাটা তার জন্য তখন সহজ হয়ে যায় এবং সে দ্রুত গতিতে অগ্রসর হয়ে যেতে লাগে। তাহলে আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, ওয়া আম্মা মান বাখিলা, আর ওই আগেরটার বিপরীতে, মান আত আগে ছিল যে যারা দিয়ে দিবে মালের মধ্যে অধিকার সমূহ, আর ও আম্মামান বাখেলা যে সমস্ত পুরুষ নারী প্রচুর অর্থবিত্ত আছে, কোটি কোটি, শত কোটি, 500 কোটি, 1000 কোটি, 10,000 কোটি, কিন্তু জাকাত তারা দিতে চায় না। মান বাখেলা, বখিলাতি করে, মাল আটকাই রাখে, অথচ এই মাল আটকাই রাখবার তার কোনো ক্ষমতাই নাই। জীবন বের হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মালের উপর থেকে মালিকানা চলে যাবে তার ছেলে মেয়ে, এবং ইসলামের আইনে বর্ণিত যে সমস্ত আসহাবুল ফারাইজ যারা, তাদের হাতে চলে যাবে। তারপরে যদি হারামভাবে উপার্জন হয়ে থাকে, তাদের ছেলে মেয়েদের এমন একটা রোগে আল্লাহ ফেলে দিবেন, সেই রোগের ট্রিটমেন্ট করতে যেয়ে দেখেন 2টা বাড়ি বিক্রি করে চলে গেল। এমন একটা কেসে মকদ্দমায় আটকাই দিলেন যে সেই কেস মকদ্দমার থেকে মুক্ত হয়ে আসতে তাদের এর পরিমাণে টাকা করে চলে গেল। তাইলে কি হলো, ও আম্মা মান বাখেলা ওয়াস্তাগনা, আর সে কি করেছিল, বখিলাতি করেছিল, আর কি করেছিল, তাহলে সে ওয়াস্তাগনা সব সময়ের জন্য সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাই কিছু আছে রহমত, বলে না না সেগুলোর আমার দরকার নাই, আমার যা আছে দিস মাছ এটাই যথেষ্ট, সাফিসিয়ান মনে করেছে নিজেরে, এইরকম মনে করে তারপরে ওয়াস্তাগনা নিজেরে ধনী এবং ধনবান মনে করে, ধন বাড়াবার সাধনায় চেষ্টায় লেগেছিল, কৃপণতা করেছে, দেয় নাই কাউকে। আর ওর বিপরীতে ওই যে ওয়াসাদ্দাকা বিল হোসনা, ওর বিপরীতে ওয়াকাজ্জাবা বিল হোসনা। আর ইসলামের মধ্যে বর্ণিত সৌন্দর্যময়, অনন্ত সৌন্দর্যময় বর্ণিত ইসলামের যে বিষয়গুলি, ইমানটা, সালাতটা, জাকাতটা, হজটা, দান সদকা, অনুরূপভাবে এই সমস্ত প্রত্যেকটা কাজই মহা সৌন্দর্যময়। তো এইগুলিকে করলো অবিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাসানুয়াসসিরহু লিল উসরা, আমি সহজ করে দিব এর জন্য, নির্বিঘ্নে সম্পাদনের ক্ষমতা দিব তাকে, লিল উসরা। উসরা বলতে ওই যে জাহান্নামে পৌঁছাতে গেলে যত পাপ কামাই করা লাগে তত পাপ কামাই করা, আমি কোনো বাধা দিব না, সহজ করে দিব তার জন্য। করতে 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 দুঃখময়, রোগময়, কষ্টময়, ক্ষুধাময়, তৃষ্ণাময় সেই জীবনের দিকে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সারা জীবন কষ্ট করে যে এত কামাই করলো, সেই কামাইগুলি তার 1 পয়সারও উপকার সাধন করবে না। অমাই অগ্নি, কোনো উপকার প্রদান করবে না তার জন্য। আনহু, তার পক্ষে দাঁড়িয়ে, মালুহু, তার এই অঢেল ধনরাজি, এজা তারাদ্দা, যখন সে এই তারাদ্দা, এই খননকৃত এই 3.5 হাত মাটির কবরের মধ্যে যখন তাকে ফেলে দেওয়া হবে, যখন সে হুমড়ি খেয়ে পড়বে কবরের মধ্যে, তার লাশটাকে যখন ফেলা হবে, যা তারাদ্দা, উপরের দিক থেকে নিচের দিকে ফেলে দেওয়া, একে বলা হয় তারাদ্দিয়ন। তারাদ্দিন মানে ধ্বংস হবে সে এই কবরের মধ্যে গিয়ে। মৃত্যুকে বোঝানো হয়েছে কবর, হফরা মানে কবর, কবরের এটা, আর জাহান্নামের গহ্বর, এইগুলির মধ্যে যখন সে গিয়ে পড়বে, তারাদ্দা, নিকৃষ্ট হয়ে যখন সে পড়বে, তখন তার এই মাল সামানত কিছু উপকারে আসলো না। ইন্না আলাইনা লাল হুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি দায়িত্ব গ্রহণ করেছি, ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয় আমি দায়িত্ব গ্রহণ করেছি প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে কোনটা সঠিক পথ তা জানানোর আমি দায়িত্ব গ্রহণ করেছি। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা,
ওয়া ইন্না লানা, আর নিশ্চয় একমাত্র আমি আল্লাহর নিয়ন্ত্রণে আছে, লাল আখিরাতা ওয়াল উলা, এখানে ইন্নার এসএম কিন্তু পরে, ইন্না লাল আখিরাতা, এই পরকালের এই জীবনের চূড়ান্ত সাফল্য দেওয়া, ওয়াল উলা, আর প্রথমটা মানে জগতের চূড়ান্ত সাফল্য দেওয়া, এই উভয়টাই লানা, একমাত্র আমার ক্ষমতার অধীনে, আমার কবজার অধীনে। আর এর আগে যে একখানা আয়াত গেল, ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয়ই একমাত্র আমার দায়িত্বে প্রত্যেকটা মানুষকে সঠিক পথ দেখাইয়ে দেওয়ার, কোন পথে চললে তার উন্নতি হবে, এটা পথ দেখাইয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে শোনেন, একটা ঘটনা বর্ণিত আছে তফসির কারক, বিশেষ করে হযরত ইমাম জামাখশরী, উনি একখানা ঘটনা বর্ণনা করেছেন, আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। তিনি বলছেন যে আফ্রিকা মহাদেশের বিরাট একটা জঙ্গলের মধ্যে একটা পশু প্রাণী, আর কি এমন পশু না, সেটা একটা প্রাণী এই জঙ্গলেই থাকে। আর যারা পোষ মানে বাড়িতে থাকে, মানুষের বাড়িতে, তাদের তো পশু বলা হয়। তো যাই হোক, ও একটা প্রাণী আফ্রিকার জঙ্গলের মধ্যে আল্লাহ সৃষ্টি করছেন। তাদের লেখছেন ইমাম জামাখশরী যে 2000 বছর পর্যন্ত তাদের হায়াত দিয়ে থাকেন বেশিরভাগের, যে যদি তাদের অন্য কোনো ব্যথিতে না মরে তো 2000 বছর পর্যন্ত তারা জীবিত থাকতে পারে। তাহলে চিন্তা করে দেখুন, তো 1000 বছর পর্যন্ত যখন তাদের বয়স হয়ে যায়, তখন তাদের এই চোখের উপরে ছানি পড়ে, চোখের উপরে ছানি পড়ে। তা ছানি পড়লে তো তখন ওই ছানিটার অপারেশন করতে হবে, চোখে না দেখতে পারলে কি করি আরও বাকি 1000 বছর থাকবো। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুটাকে আফ্রিকা মহাদেশের বিরাট বিরাট ঘন জঙ্গলের মধ্যে আরও শত শত মাইলের দূরে একটা এলাকা আছে, সেই এলাকায় একটা গাছ উৎপন্ন হয়, গাছ বৃক্ষ উৎপন্ন হয়। ওই বৃক্ষটার ওইটাই হলো ওই চোখের অপারেশনের, ওই ছানি অপারেশন করবার জন্য ওই পশুটা সে অন্ধ হয়ে যাওয়ার পরেও খুঁজে 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 আল্লাহ ক্ষমতা দেন, পথ দেখাইয়ে দেন, সেখানে যায়, যে ওই গাছের ছালে আর ওই গাছের পাতার মধ্যে নিজের চোখ ঘষতে ঘষতে তারপরে চোখের ছানি দুইটাই আলহামদুলিল্লাহ 2-10 দিন টাইম হয়তো বেশি লাগে, কিন্তু সেই চোখের ছানি উঠে যায় এবং পরবর্তীতে আরও 1000 বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা থাকতে পারে। এখন আমরা আধুনিক যে সমস্ত যান্ত্রিক সুযোগ সুবিধার মাধ্যমে দেখছি না, একটা সাগরের মধ্যে একটা মাছ লক্ষ লক্ষ হয়, কিন্তু ওদের যখন ডিম পাড়বার দরকার পড়ে তখন এখানে ডিম পাড়লে ওদের বংশ বাঁচবে না, সেই জন্যই তারা উজানে 1000 মাইল পর্যন্ত দল বেঁধে, ঝাঁক বেঁধে সেখানে যায় এবং সেখানে গিয়ে তারপরে তারা ডিম ছাড়ে। আমরা তো পরিষ্কার দেখছি যান্ত্রিক সুযোগ সুবিধার মাধ্যমে। তাইলে ওই জায়গায় গিয়ে যে তাদের ডিমগুলি ছাড়তে হবে, এইটা তাদের কে জানালো, কে বোঝালো তাদেরকে? এইটা একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্না আলাইনা লাল হুদা, প্রত্যেকটা সৃষ্টিকে বানাইয়েছি আমি, কোথায় তার রিজিক, কিভাবে কোন কাজটা তাকে করতে হবে, এ সব কিছুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মানব জাতি শুধু না, প্রত্যেকটা সৃষ্টিকে আমি পথ দেখিয়ে দেই, শিখিয়ে দেই, জানিয়ে দেই, ডিম পাড়ো ওখানে। অনুরূপভাবে আমাদের বাংলাদেশেও আলহামদুলিল্লাহ, এটা বোঝাবার জন্যই বলি, একটা অঞ্চলে এমন আছে যে সেখানে এসে সমস্ত ইলিশ মাছেরা ডিম ছাড়ে এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশের যারা চিন্তাবিদ তারা সকলে ওই সময়ে এখন ওই সমস্ত মাছগুলি ডিম ছেড়ে দেওয়ার আগে শিকার করাটাকে, আরও কিছুদিন শিকার করাটাকে নিষিদ্ধ করছে না। তাইলে ওই সমস্ত প্রাণী ওদেরকে কে বোঝালো, কে বোঝালো ওদেরকে যে এই জায়গায় যে ডিম ছাড়লে তোমার বাচ্চাগুলি বাঁচবে, তুমি এতগুলি আরও তোমার বংশ দ্বারা মানবের খেদমত করতে পারবা, তোমার সৃষ্টি হওয়াটা ধন্য হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই আখিরাতের মধ্যে কে শাস্তিপ্রাপ্ত, কে রহমতপ্রাপ্ত হওয়ার যোগ্য, এই সব কিছু চূড়ান্ত সিদ্ধান্ত আমার হাতে। আর এই জগতের মধ্যে কাকে কতটুকু কি দিতে হবে না হবে সব কিছু আমার জানা, আমার নিয়ন্ত্রণের মধ্যে। হে মানুষেরা, তোমরা নেক আমল অবলম্বনের মাধ্যমে আমার দিকে তোমরা মনোযোগী হও, আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই হক মানে মহাসত্যের পথের সন্ধান দেওয়া,
সেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মা, আমি লক্ষ লক্ষ দলিল প্রমাণ আমি প্রতিষ্ঠিত করে রেখেছি, শরিয়াত সমূহ আমি বর্ণনা করে রেখেছি, সেখান থেকে তোমরা সকলে বুঝে লও এবং শিখে নাও। যারা হেদায়েত পেতে চাও তারা সকলে দেখো। আর আমি জগতেও পারিশ্রমিক দিয়ে থাকি, পরকালেও পারিশ্রমিক দেই। পরকালের পারিশ্রমিক শুধু সত্যে বিশ্বাস এবং নেক আমল যারা করেছে তাদের জন্য হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, পরের আয়াতে বলছেন যে ফাআনজারতুকুম নারান তালাজ্জা, আমি মানুষের সতর্ক করেছি, সাবধান করেছি। হে মানুষ, তোমাদেরকে সতর্ক করেছি, সাবধান করেছি এমন এক অগ্নিকুণ্ডের, তালাজ্জা, যে এত মারাত্মক আর এত ঝড় এবং বাতাস তার মধ্যে প্রবাহিত হচ্ছে যে শিখা উঠে যায়। তালাজ্জা, দাউ দাউ করে জ্বলতে থাকে, উপরের দিকে শিখা উঠে যেতে থাকে। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই শিখায় পরিপূর্ণ দাউ দাউ করে জ্বলতে থাকা অগ্নির সেই মহাকুণ্ডের মধ্যে শুধু প্রবেশ করবে তারাই যারা একেবারে হতভাগ্য, দুর্ভাগ্যবান, তারাই অগ্নিকুণ্ডের মধ্যে প্রবেশ করবে। কারা তারা দুর্ভাগ্য? আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যারা আল্লাহর বিষয়গুলিকে মিথ্যা মানে অবিশ্বাস করেছিল এবং পৃষ্ঠ প্রদর্শন করেছে, পিঠ দেখিয়েছে, অবাধ্য হয়েছে এবং অবিশ্বাস করেছে। আর আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই জাহান্নামী লোকদের আলোচনা করেছেন কোরআনে দেখা যায়, এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি লোকদের কর্ম এবং তাদের মহাসম্মানিত পরিণাম সম্পর্কেও আলোচনা করেছেন। এই জন্য লা ইয়াসলাহা ইল্লাল আশকা, এই জাহান্নামী লোকদের আলোচনা করেছেন আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, এটা তো বলেনি। এরপরে আল্লাহ বলছেন ওয়াসায়ুজান্নাবুহা আল আতকা, নিশ্চয়ই এই জ্বলন্ত শিখাময় অগ্নিকুণ্ডের শাস্তি থেকে বহু দূরে থাকবে এবং বহু দূরে তাদের থাকবার মহা সোনালী সুযোগও দেওয়া হবে ওই সমস্ত লোকদেরকে যারা আতকা মানে যারা তাকওয়ার অধিকারী হয়েছে জগতে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যারা নিজেদের মালের মধ্য থেকে দিয়েছিল অভাবগ্রস্তদের। খরচটা তো দেশেই, তারপরে মানে ধরেন 40 লাখ, তা 1 লাখ তো জাকাত তো দিতেই হবে, তারপরে আরও থাকলে 39 লাখ। সারা বছর কি করা যাবে? আত্মীয় স্বজনের মধ্যে কেউ মহাবিপদে বলে সেখান থেকেও কিছু কিছু দিতে হয় না? ইয়াতাযাক্কা ইউতি মালাহু, নিজের মালের কামাই করা মালের মধ্য থেকে যারা এই ধরনের আল্লাহর পছন্দের পথে যারা দান করবে এবং ব্যয় করবে, ইয়াতাযাক্কা, এবং সে জাকাত শব্দটারও যা মূলক্ষর, এখানে ইয়াতাযাক্কা এরও ভাবে এক। মালের মোহ থেকে তার হৃদয় যে পবিত্র এবং আল্লাহর মহব্বত যে তার কলবে ব্রেনের মধ্যে বিজয়ী, তা প্রতিষ্ঠিত করবার জন্য নিজের মালের থেকে আনন্দের সঙ্গে খুশি হয়ে বিপদগ্রস্তদের দেয়, তাদের পাশে দাঁড়ায়। তাদের পাশে দাঁড়ায়। অনেকে আমরা বলি পাশে দাঁড়াও, বাবা পাশে দাঁড়ানো মানে সাহায্য দিতে হবে। একজন বিপদে পড়ে গেছে, তার বলছে যে আমাদের আলেমরা বলছেন যে বিপদগ্রস্তের পাশে দাঁড়াও, তা পাশে 5 মিনিট দাঁড়াইলো কিন্তু পকেটে এত টাকা বের করলো না, দিলও না, তাইলে এই পাশে দাঁড়ানোর কি কোনো কথা আছে? তবুও যদি পাশে দাঁড়ায়, একটু খোঁজ খবর নেয় কোন জায়গায় বাড়ি, কীভাবে যাবা, পয়সা করে আছে কিনা, হাসপাতাল পর্যন্ত যাওয়ার টাকা আছে কিনা, এরকম কথাবার্তা বলে যদি সাহস দেয় না, ক্ষত চিহ্ন বেশি মারাত্মক হয় না, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, এরকম যদি বলে তবুও তো একটা কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, নিজের কলবটা যে আল্লাহর জ্যোতিতে জ্যোতির্ময়, সেইটা প্রতিষ্ঠার জন্য নিজের মাল যে প্রদান করে। সুন্দর। এই জগতে জীবনটা বের হয়ে গেল, লক্ষ বছর চলে গেলেও এখানকার আপনার কামাই করা সেই মাল যে কোথায় গেছে ঝড়ের বাতাসে উড়িয়ে, সেটা কি আর আপনার খবর থাকবে? তো মরার আগে দিতে থাকুন, দিতে থাকি। আল্লাহ তাআলা বলছেন যে যখন সে দিবে তখন মনে করবে যে আমার কাছে আমি যাদেরকে দিচ্ছি তাদের কোনো জীবনে তাদের থেকে তারা আমার কোনো উপকার করে নাই, যে উপকারের যা উপকার করলে আবার একটু উপকার করতে হয়। তো আল্লাহ বলছেন ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, ওমা লি আহাদিন। হযরত আবু বকর সিদ্দিক, আপনারা শুনে থাকবেন এই ঘটনাটা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
উনি কিন্তু রসুলুল্লাহর বক্তব্যে উদ্বুদ্ধ হয়েই নিজের অনেক বেশি পরিমাণের টাকা দিয়ে, ধরে নেন 10টা কৃতদাসের মূল্যের সমান টাকা দিয়ে এই যে উমাইয়ার কাছ থেকে হযরত বিলালকে কিনে নিলেন। কিনে তারপরে বললেন কি, বিলাল তোমারে আমি কিনে নিছি, তুমি মনে করছো যে তুমি আমার গোলাম থাকবা, তা না, আমার একটা অন্য নিয়ত আছে। তখন হযরত বিলাল বললেন যে কি নিয়ত হুজুর, কি নিয়ত? তো উনি বললেন যে আমি তোমাকে মুক্ত করে দিব, মুক্ত করে দিলে স্বাধীন হয়ে যাওয়া। আমার কাছে জীবনে কোনো সময় দেখা করে ধন্যবাদ এরকম বলবারও দরকার নেই, সেটাও আমি আশা করি না। কি করবা? তুমি স্বাধীন হয়ে নিজের ইমানের তাগিদে রসুলুল্লাহর কাছাকাছি থাকবা, ইসলামের খেদমত করবা। তা লোকেরা বলতে লাগলো, হয়তো জীবনে বিলাল বিভিন্নভাবে উপকার করেছিল আবু বকরকে, হয়তো কিছু টাকা জমা রাখছিল, সেই টাকা শোধ করবার জন্যই আবু বকর এত টাকা দিয়ে বিলালকে কিনে স্বাধীন করে দিল। তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে যারা এইভাবে নিজের মাল ব্যয় করে, হ্যাঁ, তাদের ওয়ামালে আহাদিন, জগতের কোনো মানুষের জন্য পাওনা নাই, ইনদাহু, ওই যে ও হযরত আবু বকর সিদ্দিকের নিকটে পাওনা নাই, লে আহাদিন, বিলালের জন্য। এটা বোঝা সহজ হওয়ার জন্য শুধু হযরত আবু বকর সিদ্দিকের সম্পর্কে নাজিল হয়েছে তা না। কোনো ব্যক্তি যার উপকার সে করবে, সে আবার যে কোনো সময়ে উপকার করেছিল এই ব্যক্তির এমনটা নয়। ইনদাহু ওমা আলে আহাদিন ইনদাহু, যে উপকার করলো তার নিকটে কারোর জন্য নাই, হ্যাঁ, মিন নি'মাতিন, কোনো এই ধরনের সেবা যত্ন বা কোনো খেদমত বা কোনো জমা রাখা টাকা, তুজুজা, যেইটার বদলায় যা যায় পুরস্কারে এই ব্যক্তি এই উপকারটা করছে না, তা বিলকুলই না। কোনো উপকার সে আগে করে নাই যে উপকারের বদলে আবার এই উপকারটা তাকে করা হলো, যে না, কশ্চিনকালেও না। তাহলে করলো কেন? ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, একমাত্র নিজের মাল দিয়ে যার একজনের উপকার করবে, দৈহিকভাবে যার একজনের উপকার করবে, ইবতিগা, অনুসন্ধান করে দেখতেছে, ওয়াজহি রাব্বিহি, নিজের সৃষ্টিকর্তা, ক্রিয়েটার, রিজিক দাতা, সাস্টেইনার, আর এই সৃষ্টি আর প্রতিপালন, এই দুইটা যিনি করেন, হ্যাঁ, মানে দি ল সেজ, আইন বলে যে হি উইল বি দি ওনার, সেই হবে একমাত্র মালিক সৃষ্টি এবং লালন পালন। তো সেই কারণে রব শব্দটা তিনটা অর্থ: সৃষ্টিকর্তা, লালন পালনকারী, সত্তাধিকারী। তাহলে প্রত্যেক মানুষ সৃষ্টিকর্তা, লালন পালনকারী, সত্তাধিকারীর মুখটাকে জয় করবার আশায়, মানে মুখ বলে বোঝানো হলো আল্লাহ রব্বুল আলামিনের সত্তাকে, আল্লাহকে জয় করবার জন্যই ইবতেগা, মানে খুঁজে দেখতেছে সে কর্মের মাধ্যমে আমার সৃষ্টিকর্তা, প্রতিপালনকারী, সত্তাধিকারীর সত্তাকে অর্জন করবার জন্য আমার এই যে সাধনা, ইবতেগা মানে সাধনা। আল আলা, আলা বলতে সর্বশ্রেষ্ঠ, তো সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন, তার সত্তাকে জয় করবার সাধনায় এই আর্থিকভাবে, দৈহিকভাবে, জগৎ জীবনে আরও সমস্যাগ্রস্ত দশজনের খেদমত করেছে। এমন নয় যে যাদের সে উপকার করলো তাদের কাছে সে ঋণ ছিল, সেই ঋণের থেকে মুক্ত হওয়ার জন্যই তাদের উপকার করলো, কশ্চিনকালেও তা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরে এই আয়াতখানা বলছেন যে ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনন্দ দেওয়ার জন্যই যেহেতু এই বান্দা এই সব কিছু করেছেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে কি দিবেন সেইটা তো আল্লাহর একটু জানাতে হবে। তো আল্লাহ বলছেন যে ওয়ালা সাউফা ইয়ারদা, এই ধরনের বান্দা যারা হয়ে আসতে পারবে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হবেন, ইয়ারদা, রাজি হবেন। রসুলুল্লাহর সম্পর্কে একবার বলেছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে কাজ করে যান, আপনাকে আমি এমন রহমতের দান দিতেই থাকবো, মর্যাদা বাড়াতে থাকবো যে শেষ পর্যন্ত আপনি তারদা, আপনি হেসে ফেলবেন, আনন্দিত হয়ে যাবেন। তা রসুলুল্লাহ একদিন বলেছিলেন সাহাবাগণকে যে আমি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে দিতেই থাকবেন, কোরআনে যখন বলছেন তো ঠিকই তাই হবে। তো বলছে যে আমার
একজন কলেমা বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, একজন কলেমা বিশ্বাসী একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি হাসি দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে মুখ খুলে বলবো না যে কদ রাদিতু ইয়া রাব্বি, আল্লাহ আমি আনন্দিত হয়ে গেছি। কারণ হয়ে গেছে তাহলে তো যে পর্যন্ত আনন্দিত আপনি না হন সেই পর্যন্ত দিতে থাকবো। তো একজন তো আমার এখনো বাকি আছে। তো রাসূলুল্লাহ বলতেন আমি তো সাফাত করবার চেষ্টা করবো, তো তোমরাও আমার একটু সহায়তা করো, কমপক্ষে তাওহীদটাকে ধরে থাকো, বেদাত শিরক থেকে মুক্ত থাকো, আর অন্যান্য গুনার কাজ বর্জন করো, নেক আমল ফরজগুলা বাস্তবায়ন করো। আলহামদুলিল্লাহ। তারপরে যখন পারবা না তখন তো নিশ্চয় আল্লাহ আমার যে মর্যাদা দিবেন সেটা তো তোমাদের পক্ষেই তো আমি ব্যয় করব, তা না করলে আর কাদের পক্ষে ব্যয় করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, আজকের এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।